নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই যাচ্ছি ওমস অর্গানিক গার্ডেন। তো এখানে এটা একটা পিকনিক স্পট, আবার তোমরা এমনি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারো। তো চলো তোমাদেরকে সকলকে দেখাবো গার্ডেনটা কি রকম। দুর্গাপুর রেজনের ইস্কন মন্দিরের অপোজিটে আছে ওমস অর্গানিক গার্ডেনের সাইনবোর্ড। এখানে সামনে সাইন বোর্ড দেওয়া আছে ওমস অর্গানিক গার্ডেন, আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো আমরা এখন এগিয়ে যাব, আর এই রাস্তাটি হলো কোমলপুরের রাস্তা। কোমলপুরের রাস্তা ধরে সোজা বেশ 10 থেকে 15 মিনিট আমরা এগিয়ে যাব। আমরা যাচ্ছি যেহেতু বাইকে করে, তাই বাইকের টাইমটাই বলছি। তো যাওয়ার পর সোজা রাস্তা দিয়ে একটি সাইনবোর্ড দেখা যাবে। এখন লেফট সাইডের এই সাইনবোর্ডটি ধরে আমরা সোজা এগিয়ে যাব। লাল মাটির রাস্তা আর তার সঙ্গে সোনাঝুরি বাগান, বেশ সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির এই দৃশ্যটি উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। তো এখন প্রায় চলে এসেছি গার্ডেনের সামনেই, আর ওই যে গার্ডেনের মেন গেটটা দেখা যাচ্ছে। এখানে যারা পিকনিক করতে আসবে তাদের জন্য গাড়ি রাখার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এখানে 2 হুইলার 4 হুইলার সমস্ত রকম গাড়ি রাখার জায়গা আছে। মেন গেটটি বাঁশ দিয়ে খুব সুন্দর ডিজাইনও করা আছে। মেন গেট দিয়ে ঢুকে পড়লাম, আর ঢুকতেই চোখে পড়লো প্রচুর গাছ। দেখুন এখানে কত গাছ লাগানো আছে, আর প্রচুর গাঁদা ফুলের চারা লাগানো আছে। আরও অনেক রকম ফুল, নারকেল গাছ, সুপারি গাছ, অনেক রকম গাছ লাগানো আছে। যেহেতু এটি অর্গানিক গার্ডেন, এখানে দেশ ও বিদেশেরও প্রচুর গাছ লাগানো আছে। তো চলুন সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আমি। প্রচুর দেশ বিদেশের গাছের সাথে সাথে এখানে রাজস্থানেরও ফিলিংস কিছুটা পেয়ে যাবেন। মানে এখানে পেয়ে যাবেন রাজস্থানের মতো জ্যান্ত উট, আর গাড়িগুলো কি সুন্দর সাজানো দেখুন। আরও এগিয়ে যায়, ভেতরের দিকটা আমরা দেখি আরও কি এখানে আছে। বাগানটির মধ্যে অনেক রকমের ইউনিক গাছও আছে, তো সবই আজ দেখাবো আপনাদেরকে। এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপেল বাগান ও স্ট্রবেরি বাগান। তবে এখনো স্ট্রবেরি বা অ্যাপেল এগুলো দুটোই ধরেনি, গাছগুলি লাগানো হয়েছে, ধরবে আস্তে আস্তে। তো দেখুন বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সমস্ত রকম ব্যবস্থাও আছে। এখানে মিকি মাউস, বাচ্চাদের দোলনা, আরও অনেক কিছু আছে। এটি হলো অর্গানিক গার্ডেনের অফিস রুম। তো অফিস রুমটিকে কি সুন্দর বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয়েছে দেখুন। আর এখানে পার্ক বা বাগানের সাথে সাথে আরও অনেক কিছুই আছে, যেমন ধরুন লেজার মিউজিক্যাল শো ওয়াটারের মধ্যে আছে, ব্যাঙ্কুয়েট হল আছে, তারপর অনেক কটেজ আছে। সামনেই এই যে দেখা যাচ্ছে, এখানে আপনারা পেয়ে যাবেন নানা রকম ফাস্টফুডের খাবার, মানে পরোটা, রোল, তারপর চাউমিন, এই ধরনের খাবারগুলি এখানে পেয়ে যাবে। তবে আপনাদেরকে খাবার অর্ডার করতে গেলে অবশ্যই একটু আগে করে নিতে হবে, তার মাঝে আপনারা ঘুরে আসতে পারেন। তো এখানে আমরা খাবার অর্ডার করে আরও বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসতে, কারণ খাবার হতে টাইম লাগবে। আর এইখানে দেখুন আমার তাতান বেশ সুন্দর আনন্দ করছে। আর এখানে সত্যি কথা বলতে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য সমস্ত রকম ব্যবস্থাও আছে, বাচ্চাদের রাইডেরও ব্যবস্থা করা আছে। এছাড়াও এখানে 2 সিটার ও 6 সিটার সাইকেলিংয়ের ব্যবস্থাও রয়েছে। তাতানকে এখানে কিছুক্ষণ খেলা করানোর পর আমরা আবার ওখানেই ফিরে এলাম, দেখলাম খাবার হয়েছে কিনা, কিন্তু তখনও হয়নি। আমাদেরকে টাইম দিয়েছিল 1 আওয়ার পর খাবারটি তৈরি হবে। আর আপনাদেরকে তার মাঝেই দেখিয়ে দিই এখানে মেনু কার্ডটি, এখানে কি পাওয়া যায়। আর এখানে ভেতরে দেখুন সমস্ত মহিলারা রান্না করছে এবং তারাই পরিবেশন করছে। যদি আপনারা ফাস্টফুড টাইপের কোনো আইটেম খেতে চান তো অবশ্যই এখানে খেতে পারেন। এখানে চাউমিন, রোল, পকোড়া, অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর যদি আপনারা লাঞ্চ করতে চান তো আপনাদেরকে লাঞ্চের জায়গাটা দেখাচ্ছি। আমাদের এখনো খাবারটা তৈরি হয়নি,
তো মাঝখানে চলুন আপনাদেরকে লাঞ্চ হলটা দেখিয়ে আসি। আর আপনাদেরকে একবার দেখাই, আপনারা এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন। আর যাওয়ার পথে পড়েছিল এই গাছটি, আমি ভেবেছিলাম এটা মনে হয় কোনো বেল গাছ, বেশ বেলের মতনই বড় সাইজ, আর বেলের থেকেও অনেক বড় সাইজ, আর ওই ধরনেরই শক্ত। কিন্তু পরে জানতে পারলাম ওনাদের কাছে খবর নিয়ে, এটি হচ্ছে বিদেশি একটি লাউয়ের গাছ। আরো ভেতরে ভেতরে অনেক আছে, এই যে এখানে আছে, এখানে এবার আমরা যাচ্ছি লাঞ্চ হলের দিকে। তো এখানে আপনারা সেলফি তুলে নিতে পারেন, বেশ সুন্দর ফটো আসবে কিন্তু। তো এবার আমরা লাঞ্চ হলে চলে এসেছি। আর লাঞ্চ হলে নানা রকম থালি সিস্টেমের খাবার পাওয়া যাচ্ছে, মাটন, চিকেন, সমস্ত কিছু। তো আবার আমরা লাঞ্চ হলটি ঘুরে এখন খাবারের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। দেখো শতানকে, দেখো ওকে জোর করে ধরে রাখা হয়েছে, কারণ ও ছুটে ছুটে শুধু পালিয়ে যাচ্ছে। অনেক অপেক্ষা শেষে আমরা খাবার খেলাম, এবং খাবার খাওয়ার পর আমরা এই জায়গাটিতে এলাম। এখানে অনেকে বাড়ি থেকে খাবার এনে খাবার খাচ্ছে, আর রান্নার ব্যবস্থাও অন্য সাইডে আছে। আর এখানে একই কৃত্রিম উপায়ে পাহাড় বানানো আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই পাহাড়ের ওপর দিয়ে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন। অনেকে এই সাইড দিয়ে উঠছে, কিন্তু এই সাইড দিয়ে না ওঠাই ভালো, কারণ স্লিপ হচ্ছে মাঝে মধ্যে। তো পেছন দিকে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারেন। তো আমরা এখানে উঠেছিলাম, ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই সাইডে আছে পুরো পাহাড়ের ওপরে অনেক অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই উঠুন, এখানটা দেখুন, এনজয় করুন খুব সুন্দরভাবে। এখানে প্রচুর মানুষ উঠেছে, এবং ওপর থেকে ভিউটা সত্যি করে খুবই সুন্দর দেখতে লাগছে। এটাই ঠিক উল্টো সাইডে রয়েছে পিকনিক স্পট। যারা যারা পিকনিক করতে আসতে চাইছেন তারা এখানে টেন্ট ভাড়া নিতে পারেন। টেন্ট ভাড়া নিতে গেলে এখানে 500 করে লাগবে। এখন এখান থেকে নামবো, এবং এখানে খুব সাবধানে এখান থেকে নামতে হবে। আর যারা এখানে টেন্ট ভাড়া না করে এমনি পিকনিক করবেন বলে ভাবছেন, তাদের জন্য 300 করে এখানে লাগবে। চাইলে আপনারা বোটিংও করতে পারবেন। তো বোটিংয়ের জায়গাটা আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা। আর আপনারা যারা মনে করছেন এখানে এসে রাত্রি যাপন করবেন, তো তাদের জন্য এখানে কটেজেরও ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখুন, এরপরে আমরা উটের গাড়িতে চেপে গেলাম। দুই সাইডে নারকেল ও সুপারির বাগান, তার মাঝে উটের গাড়িতে চেপে এক আলাদা রকম অনুভূতি হচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। আর আমরা ঘোড়ার গাড়িতে চড়তে চড়তে দেখুন সুন্দর সুন্দর গাছগুলি, ছোট্ট ছোট্ট গাছে এক গাছ করে ছোট ছোট নারকেল ধরে আছে, কিছু কিছু নারকেল বড় হয়েছে। তো আপনাদেরকে নারকেলগুলো দেখাবো। ছোট ছোট ডাব গাছে অনেক, এখানে সুন্দর সুন্দর ডাব ধরে আছে। গাছগুলো খুব ছোট, কিন্তু ডাব ধরে আছে পুরো এক থাক করে। উট গাড়ি ভাড়ার জন্য এখানে 50 রুপিস করে নেওয়া হয় প্রত্যেক জন পিছু। তো আপনারা যারা উটের গাড়িতে চাপবেন বলে মনে করছেন, তারা চাপতে পারেন। আর যদি শুধুমাত্র উটের পেটে চেপে ঘুরতে চান আপনারা, তো পার হেড 200 করে পড়বে। এই উটগুলি রাজস্থান থেকে এনারা নিয়ে এসছেন। আর এনারা এই উটগুলি রাজস্থানে যেসব খাবার খায়, এই উটদিকে সেই রকমই খাবার দিয়ে এখানে রাখা হয়েছে। নারকেলের বাগানটি কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর মাঝখানে অনেক সুপারি গাছও আছে। এই নারকেল বাগান আর এই সুপারি বাগানের পরেই
পেয়ে যাবেন উটের গাড়িগুলি। তো গার্ডেনটা সত্যি করে খুবই সুন্দর, আর এখানে সোলার প্যানেলের ওপর ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। কটেজও আছে, যারা যারা এসে মনে করেন যে রাত্রিবাস করবেন বা রাত্রি যাপন করবেন তারা এখানে অবশ্যই করতে পারবেন। সেরকমের সমস্ত রকম সুবিধাও এখানে পাওয়া যাবে। এখানে দুই সাইডে নারকেল এবং সুপারি গাছ লাগানো আছে অনেক, আর নারকেল গাছগুলোই ছোট ছোট, মানে গাছগুলোর সাইজ খুব একটা বড় নয়, অথচ খুব সুন্দর নারকেল এক গাছ করে ধরে আছে দেখুন। হাত বাড়ালেই হাতের নাগালে এই নারকেলগুলি আপনারা ধরতে পারবেন। বেশ সুন্দর লাগে গাছের ফল যদি হাতে নাড়া যায়। তো দেখুন এই নারকেলগুলি বেশ বড়ও হয়েছে। মাথার কাছে নারকেল এসে লাগছে, দেখুন কত সুন্দর লাগছে। এই গার্ডেনের মধ্যে বনফায়ারেরও ব্যবস্থা আছে, আপনারা এখানে বনফায়ারেরও মজা অনুভব করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। এখন আমাদের অনেক লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের আরও অন্য একটা জায়গা যাওয়ার আছে। তো আজকে বাড়ি ফিরছি। গার্ডেনটা অনেক বড়, এখনো পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি। এই গার্ডেনটি 7 বিঘা জায়গার ওপর তৈরি করা হয়েছে, আর এই গার্ডেনটিতে বিভিন্ন রকমের অনুষ্ঠানও উদযাপন হয়ে থাকে, যেমন বিবাহ, অফিস পার্টি, হোলির উৎসব, তারপর জন্মদিন, আরও অনেক কিছু। যারা এখানে এমনি ঘুরতে আসবেন মনে করছেন তাদের সমস্ত খাবারেরও ব্যবস্থা এখানে আছে। এখানে 299-এ যদি খাবার কম্বো বুক করেন সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ অবধি এরা করিয়ে দেবে। চলুন আজকের মতো টাটা, আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে